দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবীর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার বাবার মতো বাবা আমি পৃথিবীতে দেখি না। আমার মেয়ের জামাই নয়, আমার কলিজার টুকরা। মরদেহ মিরপুরে নিজ বাসায় নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন কিবরিয়ার স্বজনরা ও এলাকাবাসী। সবাই ভালো লোক, আমরা কি করবো, আমাদের কিছু করার নাই। আমার দ্বারা সম্ভব এগুলি মানতেই পারতেছি না। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলে বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আমার বাইরে এত জনপ্রিয়তা ছিল এলাকায়, সে যুবদলের সদস্য ছিল পল্লবী থানার। তার ডাকে এই পল্লবীতে 10 থেকে 15,000 পোলাপান ভিড় হতো। তার অনেক জনপ্রিয়তা। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা আশা করি যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। হত্যায় জড়িত সন্দেহে জনি নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আরো কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি হত্যার কারণ বের করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র ব্যবহারের বিষয়টা আমরা দেখেছি, এটা এখনো উদ্ধার হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য। সোমবার সন্ধ্যায় মিরপুর 12 নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককেও গুলি করে। রাজধানীর পল্লবীর এই হার্ডওয়্যারের দোকানে সোমবার সন্ধ্যায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার পর কেউ বলছে তার জনপ্রিয়তা, আবার কেউ বলছে রাজনৈতিক কন্দল, আবার কেউ বলছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম এসেছে। তাদের গ্রেপ্তার করা গেলেই সূরা হবে এই হত্যার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।